পদে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কথা বলতেছেন মেহরবানি করে তারা একটু একটু লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ করছি। বয়ান শোনার জন্য যে আদব আল্লাহ পাক নিজেই তা বর্ণনা করেছেন। মজলিসের ভিতরে কিভাবে থাকবেন বসবেন সে বিষয়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম রিডিং তেলাওয়াত করা হয় অথবা কোরআন হাদিসের আলোকে, কোরআনের আলোকে তরজমা তাফসীর বয়ান করা হয়, তখন তোমরা অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু ওয়া হালিয়া, এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। মুখ বন্ধ রাখার মানে হলো মুখের যত কাজ আছে আলোচনা শেষ হওয়া পর্যন্ত এই সব কাজ থেকে মুখকে বন্ধ রাখতে হবে। 1 নম্বরে কথা বলা যাবে না। 2 নম্বরে চানাচুর বাদাম এগুলো খাওয়া যাবে না। মোবাইল করা যাবে না। এই টাইমটা সবকিছু থেকে মুখকে বিরত রাখতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? অর্ডার আল্লাহর ফাসতামিউ আমরের সিগা, আদেশ সূচক শব্দ, আল্লাহর অর্ডার কমপক্ষে ওয়াজিব। কাজেই ওয়াজিব তরক না হয় সেদিক লক্ষ্য করে আমরা কিছুক্ষণের জন্য একেবারে নীরব থাকবো। 2 নম্বর, নবী আলাইহিস সালাম যখন বয়ান করতেন মক্কা মদিনায় জায়গার তো অভাব নেই, এমন করে সুন্দর প্যান্ডেল ছিল না, উন্মুক্ত খোলা মাঠ হুজুর বয়ান করতেন। পিছনে জায়গার অভাব ছিল না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত জগতের অবস্থা কি হবে আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। তো এ সময় এসে মাহফিলের ভিতরে জায়গা সংকুলন হবে না, জায়গায় সংকট হবে, বসতে কষ্ট হবে, কেউ দাঁড়িয়ে কেউ বসে থাকবে। এইটা হিসাব করেই সম্ভবত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের বলা হয় যে মজলিসে জায়গার সংকট, সংকুলন হচ্ছে না, দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, তোমরা তো বসে আছো, তোমরা একটু জায়গা করে দাও, বসার জন্য একটু জায়গা করে দাও। যদি বলা হয় আল্লাহ পাক বলেন ফাফসাহু, অবশ্যই জায়গা করে দাও। যদি বলে কেউ জায়গা করে দাও তাহলে দেরি করো না, জায়গা করে দাও। আপনি বলবেন আল্লাহ শীতকালে দিন, আমি একটা ঠান্ডা জায়গায় কিছুক্ষণ বসে বসে গরম করলাম, আর এই গরম জায়গা ছেড়ে দিয়ে সামনে ঠান্ডা জায়গায় যাব, আমার ভালো জায়গা ছেড়ে দিয়ে তুমি আমারে কি দিবা বলো? যদি আমার পাওয়াটা ভালো হয়, তোমার দেওয়াটা যদি আমার পছন্দ হয়, তাহলে জায়গা ছাড়বো। যদি এরকম বলেন তাহলে আল্লাহ বলেন ইফসাহিল্লাহু লাকুম, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও প্রশস্ত জায়গা দেবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে জায়গার ব্যবস্থা করে দিবেন। পাশাপাশি ইকরামুল মুসলিমিনের নিয়তে দাওয়াত ও তাবলীগের বয়ান তো শুনেছেন, 6 উসুলে তাবলীগী কার্যক্রম, তার মধ্যে একটা আছে না ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন বলে এক ভাই আর এক ভাইয়ের খেদমতে সামান্যতম একটু ভালো কাজ করলে, তার সহযোগিতা করলে, তার নামই হলো ইকরাম। আর দিনের কাজে এসে সামান্যতম ইকরাম করলে 10 বছর ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো আমরা এই মাহফিলটা আজকে সম্পূর্ণ নেকির কারখানা আমাদের আজকের জন্য। এখানে কোনো জাগতিক কোনো পণ্য তৈরি হয় না, এখান থেকে নেকি তৈরি হয়। যতবার সুবহানাল্লাহ বলবেন নেকি পাইতে থাকবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন। একটু বলি আল্লাহু আকবার। প্রত্যেকের আমল নামায় 4000 করে নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেছেন, আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নেকির কারখানা। কাজী যে যেভাবে পারি, নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সমাজে চালাক বলি যে যত সিটার, বাটপার, ধোঁকাবাজ, লম্পট, তারে আমরা চালাক বলি। নবী পাক বলেন ওইগুলো চালাক না। চালাক হলো ওই লোকটা যে লোকটা যে কোনো ভাবে নিজেকে নিজে দিনদার বানানোর চেষ্টা করে, আর যে কোনো কৌশলে যত চেষ্টা করা যায়, যত কৌশল অবলম্বন করা যায়,
নেকি কামাই করার জন্য, সেভাবে নেকি কামাই করে ওই লোকটা অরিজিনাল চালাক। তো আপনার ভিতরে যদি সামান্য জায়গা থাকে, একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াই দিয়ে যদি সামনে আসেন, তাহলে পিছে ভাইরা বসতে পারবে, আপনি 10 বছরে দেখাবেন নেকি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে নসিব করে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদের পরামর্শ দেব, যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, তাহলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছেন যদি জায়গা থাকে, বসার মতো জায়গা হয়, একটু বসে পড়েন, একটু বসে পড়েন। নবী পাক মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, সাহাবায়ে কিরাম সামনে দিয়ে বসা, হুজুরের বয়ান শুনে পরে যারা আসছেন তারা পিছন দিয়ে এসে এমন করে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তো কেউ বসা কেউ দাঁড়ানো দেখে হুজুরের একটু বিরক্ত লাগতেছে। হুজুর এজন্য বললেন, এই ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসে বসো, যে যেখানে এসে বসো। হুজুর বললেন, যে যেখানে এসে বসো। সবাই বসে পড়লেন। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো যুক্তির অপেক্ষা করেন না। হুজুর এই জায়গা বসার জায়গা ভালো না, এখানে বসার উচিত না, এখানে সম্ভব না, এরকম না। হুজুর বলছেন বসো, আর সব সাহাবায়ে কিরাম মুহূর্তের মধ্যে বসে পড়ছেন। বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বের হলেন। বাইরে বেরিয়ে দেখে একজন মুরব্বী মাথার উপরে রুমাল দিয়ে নিচুমুখী হয়ে বসে আছেন। হুজুর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। মুরব্বী আপনি কে? মুরব্বী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মাথার রুমালটা সরাইয়া হুজুরের চেহারার দিকে তাকিয়ে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। সালামের উত্তর দিয়ে বলে, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। একটু বলবেন সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি এখানে বাইরে বসে আছেন? হযরত আব্বাস বললেন, ভাতিজা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি রুহানি বয়ান শোনার জন্য আমি ঘর থেকে চলে আসছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো। তখন আমি আমাকে বললাম, আব্বাস তুমি তো আসছো নবী পাকের বয়ান শুনে বয়ানের পর আমল করবা, সেজন্য তো তোমার কানে যে বয়ানটা আসছে এইটার পর আমল করে ফেলো। তো ভাতিজা তোমার সেই বয়ানটার আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি। তো হুজুরের মনে নাই যে সে বয়ানটা কি ছিল। তো হযরত আব্বাসকে বললেন, চাচা সেই বয়ানটা কি ছিল যে আপনি সেই বয়ানের আমল করতে গিয়ে এখানে বসে আছেন? আব্বাস বললেন, ভাতিজা আমি হাঁটতে হাঁটতে আসতেছি, এ পর্যন্ত যখন আসছি তখন তুমি মসজিদের মধ্যে বলেছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তখন আমি এখানে ছিলাম। আমি হেঁটে এ পর্যন্ত আসছি, তখন আমি বললাম, আব্বাস আর এক কদম সামনে হাঁটা ঠিক হবে না, আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, নবী আমাকে বসতে বলেছে, নবী তোমাকে বসতে বলছে আব্বাস, তাই হুজুর আমি এখানে বসে আছি। তোমার ওই কথার বয়ানের পর আমল করতে গিয়ে আমি বসে আছি, ভাতিজা এই জন্য মসজিদে যাইতে পারিনি। তো হুজুর বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার সব বয়ান শুনতে পারেন না, আমি কি বয়ানগুলো সব পুনরাবৃত্তি করবো, আবার বলবো? তো আব্বাস বললেন, ভাতিজা তোমার সব কিছুর মধ্যে মুজিজা, তোমার বয়ানের মধ্যেও মুজিজা, তোমার বয়ানের আওয়াজের মধ্যে মুজিজা। লক্ষ লক্ষ মানুষ যদি তোমার সামনে বসা থাকে, তোমার পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শোনে, 1 লক্ষ সিরিয়ালের দূরের মানুষটা একই আওয়াজে শুনতে পায়। তোমার সব বয়ান আমি শুনেছি, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বুকের সাথে জড়িয়ে গালে মুখে চুমুকে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের অনুসরণ করলে তোমরা হিদায়াত পেয়ে যাবা, আর তার সাথে তোমরা একই সাথে জান্নাতি হয়ে যাবা। কাজে হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে সন্দেহ নাই। হযরত আব্বাসের সাথে যদি জান্নাতি হতে চান, দাঁড়িয়ে থাকা মানুষগুলো আর কাল বিলম্ব না করে বসে পড়াই উচিত হবে। যদি বসার মতো একটু জায়গা থাকে, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ অনেক সুন্দর মাইক, যথেষ্ট লোক, যা আল হক আসতেছে, হক মামুনুল হক, জাহাকাল বাতিল, হক এসে গেলে বাতিল বিতাড়িত হয়।
ঠিক না? হক জেলখানা থেকে বের হয়েছে, বাতিল দেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক আপনাদের মাঠে আসতেছেন মামুনুল হক, ইনশাআল্লাহ এলাকা থেকেও যত বাতিল আছে সব বাতিল বিতাড়িত হতে বাধ্য হবে। ঠিক কি? আমার বাড়ি গোপালগঞ্জ, নাম শুনলে অনেকের একটু খারাপ লাগে না? আল্লাহু আকবার। সর্বল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমেও। আমার গোপালগঞ্জে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক, বলেন সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহ আলাইহি, সে হকের বাড়িও গোপালগঞ্জ। আবার যে কারণে আপনারা আমাকে একটু খারাপ নজরে দেখতে পারেন, মাঝে মাঝে দায়িত্ব বাসে আশেপাশে মাহফিলে কোন এক জায়গায় গেছি মাহফিলে, আল্লাহু আকবার, সেই এলাকার মানুষ আমার ওয়াজ শুনবেই না। স্টেজে বসছি 15-20 জন মানুষ বসা, পর্দা টানানো পাশ দিয়ে, আমার বয়ান শুনবে তো না, শুনবেই না, বয়ান করতেও দেবে না। 100-র উপরে বোমার মতো বড় ধরনের বাজি ফুটেছে, এত বড় ডিস্টার্ব। আমি তো গোপালগঞ্জ বাড়ি হলেও কোরআন হাদিস বাদ দিয়ে তো কিছু বলতে পারবো না। কোরআন হাদিসে যদি আমলিক থাকে তাহলে আমলিক বলবো, না থাকলে বলবো না। কোরআন হাদিসে বিএনপি থাকলে বলবো, না থাকলে বলবো না। কোরআন হাদিসে জামাত ইসলাম থাকলে বলবো, না থাকলে বলবো না। কোরআন হাদিসে খেলাফত আন্দোলন থাকলে বলবো, না থাকলে বলবো না। তাহলে আমি তো কোরআন হাদিস সামনে নিয়ে কথা বলবো, আমার বয়ানের ভিতরে ডিস্টার্ব করা, বোমাবাজি করা, বাজি ফুটানো, এটা কিসের আলামত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন মাঠে, আজকের বয়ানের ভিতরে হুজুরের জবানের রস কম, মুখ শুকিয়ে আসতেছে, কথার ভিতরে যদি বাধা আসে তখন কিন্তু কথা সামনের দিকে আগানো যায় না, ঠিক রস থাকে না, শুকিয়ে আসে। হুজুরের কথায় বাধা বাধা ভাব। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, হে আল্লাহর নবী, অন্যদিন কত সুন্দর বয়ান করেন, আজকের বয়ান এরকম রসালো না, বয়ানের রস নেই, মুখ শুকিয়ে আসতেছে, বাধা বাধা লাগতেছে, কারণ কি? হুজুর বলেন, জিবরাইল, দেখো আমার সব সাহাবা নীরবে চাতকের মতো বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে। ওই যে মাঝখানে এক বুড়ো লোক, দেখো ওই বুড়ো লোকটার কারণে আমি ওয়াজ করতে পারতেছি। এখানে কয়েকজন পিছনের দিক ফিরে তাকাচ্ছে, সেই বুড়ো ওই জায়গা আছে নাকি সবাই ভাবছে এটা হুজুরের মজলিসের বুড়ো, এ জায়গায় সে বুড়ো নাই। ওই বুড়ো লোকটার জন্য বয়ান করতে পারছি না। জিবরাইল বলেন, হুজুর বুড়ো লোকটা কি সমস্যা করে? ওই বুড়ো লোকটার সমস্যা হলো আমার কথায় কথায় মুখে মুখে তর্ক করে, বাধা দেয়, বারবার উঠে যায়, আবার আসে, ফুটফুট করে বাদাম খায়, খেজুর খায়, বিভিন্ন প্রকার বিচি খায় ওই সৌদি আরবালারা, লাউয়ের বিচি, কুমড়ার বিচি, সিমির বিচি, এ বসে বসেই খায়। মাঝে মাঝে আমার দিক পিছ ফিরাইতে বসে, তার পক্ষে হলে চুপ করে থাকে, আর বিপক্ষে হওয়ার সাথে সাথে আমার সাথে প্রতিবাদ করে, ঝগড়া করে। এর কারণে আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল জিবরাইল বলেন, আতাদরি মান হুয়া? হুজুর চেনেন লোকটাকে? হুজুর বলেন, ও তো আমার বাপ চাচাদের বয়সী, চিনি তো অনেক আগের থেকে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওরে চিনি অনেক আগের থেকে, ও আমার বাপ চাচাদের বয়সী। তো হুজুর ও ভাবে না ওর আভ্যন্তরীণ কি সমস্যা আছে তা কি জানেন? না, তা জানি না। ওর আভ্যন্তরীণ সমস্যাগুলো দিয়ে আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে আপনার কাছে একটা সূরা নাজিল করেছে, যে সূরাটা 29 পারায় 2 নম্বর সূরা, সূরা মুলুকের পরে সেট হয়েছে কোরআন শরীফের তরতিবে। সূরাটার নাম সূরা মুলুক, সূরা কলম, সূরার নাম সূরা কলম। এই সূরা কলমের ভিতরে আল্লাহ পাক ওই লোকটার আভ্যন্তরীণ 9টা দোষের আলোচনা করেছেন এই সূরা কলমের ভিতরে। এই 9টা দোষ থাকার কারণে ও কোরআনের মজলিসের আদব বোঝে না, নবী পাকের সম্মান বোঝে না, কোরআনের দ্বীনের, আল্লাহর দ্বীনের সম্মান বোঝে না। যার কারণে মিস্টার আবু জাহেল যে অর্ডার দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল দারুন নাদওয়ার ভিতরে তার সংসদ থেকে এই বক্তব্য ছেড়ে দিয়েছে, মুহাম্মদ যখন কোরআন পড়ে, মুহাম্মদ যখন কোরআনের তিলাওয়াত করে, মুহাম্মদ যখন কোরআনের বয়ান করে, তোমরা ওর মজলিসের ভিতরে যাইয়া শোরগোল করবা, চিল্লাপাল্লা করবা, মুখে মুখে বাধা দিবা, যা বলে বারবার প্রত্যেকটা কথায় বাধা দিবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হবা, মুহাম্মদ পরাজিত হবে। এই আবু জাহেলের বক্তব্যের উপরে
অন্য কোন কাফেররা এই জুরআত আর বাহাদুরি করতে সাহস পায় নাই। ওই কাফেরটা এইমাত্র তার কথার সম্পূর্ণ আমল করেছে, কারণ ওর ভিতরে আভ্যন্তরীণ 9টা দোষ আছে। 9টা দোষের ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা, জারোর সন্তান। জোরে বলেন হারামজাদা, জারোর সন্তান। আমাদের গোপালগঞ্জে বাংলায় কাজ জারুর বাচ্চা, এদিকে কয় নাকি জারোর সন্তান হারামজাদা। ওর জন্মের ঠিক নাই। ওর বাহ্যিক নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের পরিচয় দেয় ও মুগীরা। মুগীরা ওর অরিজিনাল বাপ না, ওর বাপ হলো মুগীরার বাড়ির গোলাম। মুগীরা আভ্যন্তরীণ দুর্বলতায় দুর্বল ছিল। স্ত্রী চলে যায়, বারবার সিগন্যাল দিচ্ছে মুগীরা তুমি তাড়াতাড়ি কোনো হারবাল খাইয়ে শক্তি অর্জন করো, নইলে কিন্তু তোমার ঘরে বেশিক্ষণ থাকবো না। এবার মুগীরা সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী মানুষ, তার স্ত্রী চলে গেলে তার ইজ্জত যায়, সম্মান যায়। সে তার গোলামরে অনুমতি দিয়েছে, আমার দ্বারা সম্ভব না হারবাল খাইয়ে শক্তি অর্জন করা। গোলাম তুই আমার স্ত্রীরে ঠেকানোর দায়িত্ব নিবি। এবার গোলাম স্ত্রীরে ঠেকানোর দায়িত্ব নিয়া ওই দায়িত্ব পালন করে যেই সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানটার নাম হলো ওলীদ। বাহ্যিক ভাবে পরিচয় দেয় তার বাপের নাম মুগীরা। ওইটা মুগীরার সন্তান না, ওইটা হলো জারুর সন্তান হারামজাদা। নবী পাক জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, এই ওলীদ ইবনে মুগীরার ভিতরে অন্যতম দোষটা হারামজাদা, জারুর সন্তান। তাই আপনার কোরআনের মাহফিলের ভিতরে বাধা সৃষ্টি করে। শুধু এই এক ওলীদ ইবনে মুগীরা না, কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে পরিচয় দেবে মুসলমানের সন্তান, ওইটার জন্মের মধ্যে যদি দোষ থাকে তাহলে কোরআনের মাহফিলের ভিতরে বাধা সৃষ্টি করতে পারবে। কোরআনী সংবিধান ভালো লাগবে না, কোরআনের তিলাওয়াত ভালো লাগবে না, কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগবে না, কোরআনের ধারক বাহক উলামায়ে কিরামকে সহ্য করতে পারবে না। এমন মানুষগুলো যদি সমাজে দেখেন, যদিও নামে পরিচয় দেয় মুসলমানের সন্তান, যদিও নামটা মুসলমানই নাম হয়, বাহ্যিকভাবে তার একরকম পরিচয়, আভ্যন্তরীণ দোষ তার। ওর জন্মের মধ্যে অবশ্যই কোনো না কোনো দোষ আছে। সমাজে যাদেরকে বেয়াদবি করতে দেখবেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই ধারাবাহিকতা। এদেরকে আপনারা সরাসরি যদিও বলতে না পারেন, ভিতরে তার দোষ থাকবে। ওর জন্মের মধ্যে দোষের কারণে ওই লোকটা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দ কারা ছিলেন? ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে জুফর রাহমাতুল্লাহ আলাইহি। এমন বড় বড় ইমামরা ইমামে আবু হানিফার ছাত্র। বিকেল বেলা বৈশা পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বৈশা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে ফিকহি আলোচনা করতেছেন, শরীয়তের মাসালায় প্রশিক্ষণ দিচ্ছেন। গোল হয়ে কেত্তা করে বৈশা, পাশেই ছিল খোলা খেলার মাঠ। ওই খেলার মাঠে পোলা পান্ডা 11-22 জন যুবক ফুটবল খেলতেছে। ওদের ফুটবলের একটা ফুটবল উড়ে এসে এই ইমামদের মাঝখানে কেদ্দার মধ্যে পড়ছে। পড়ার পরে একবার এখানে একবার ওখানে ধাক্কা ধাক্কির পরে অবশেষে দেয়া বলটা এক পর্যায়ে থেমে গেছে। 22 জন যুবক আইসা পাশে দাঁড়িয়ে উলামায়ে কিরামের কেদ্দার মধ্যে থেকে বল নেবে কে? এই বল নেয়ার লোক খুঁজে পাচ্ছে না। একজন করে কাছে আসে, একজন করে আসে ওই হুজুরদের কাছে, আইসে মাঝখান থেকে বল নেয়ার সিদ্ধান্ত নেয়। আবার উলামায়ে কিরামরা দেখে, আরে কপাল, এত বড় হুজুরদের মধ্যে বল আনতে যাওয়া যাবে না, এই বলে চলে যায়। 21 জন প্লেয়ার চলে গেছে। লাস্টে 22 নম্বর প্লেয়ার কয়, বেলা ডুবে যাচ্ছে, তোরা এভাবে যদি ভয় পাইস তাহলে বল আনবা কখন আর খেলবো কখন? তোরা দাঁড়া, আমি বল নিয়ে আসি। লাফ দিয়ে হুজুরদের ওই মাঝখানে বসে লাফ দিয়ে পড়ে যে বলটা নিয়ে বেরিয়ে চলে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। তাৎক্ষণিকভাবে জানা যায় নাই। কয়েকদিন পরে ওনার শাগির্দের মধ্যে একজন এসে বলতেছে, হযরত
ওই ছেলেটার জন্ম বৃত্তান্ত জানতে পারছি। ওই ছেলেটার বাপ ওই বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমার কাছে আসছিল ফতোয়া চাইতে। কি ফতোয়া? কয় হুজুর, স্ত্রীকে তো মাসিক অবস্থায় ব্যবহার করা জায়েজ নাই, স্ত্রীকে মাসিক অবস্থায় ব্যবহার করা জায়েজ নাই। আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সম্ভবত ওই মিলনে আমার স্ত্রী গর্ভ ধারণ করে বেলাইছে। এখন বাচ্চাটার কি হবে? বাচ্চা যদি হয়, হুজুর বললেন যেহেতু তোমার ঔরজাত বাচ্চা, কাজেই তাকে ফেলে দেওয়ার অর্ডার দিতে পারি না, নষ্ট করার অর্ডার দিতে পারি না, ডাইরেক্ট হারামজাদা বলতে পারি না, কিন্তু নিষিদ্ধ অবস্থায় বাচ্চা জন্ম দিয়েছো, যার কারণে ওই বাচ্চার ভিতরে জারজের খানিকটা গন্ধ থাকবে, ওই ছেলেটা ভবিষ্যতে বেয়াদব হবে। এই পথ আমার কাছে চাইলে আমি বলেছিলাম, খবর নিয়ে দেখলাম হুজুর সেই ছেলেটা বল নিয়ে গেছে ভিতর থেকে, ওই ছেলেটা সেই সন্তান, সেই সন্তানের বাপ আমার কাছে ফতোয়া চেয়েছিল। হুজুর বললেন আমি বলেছি না ডাইরেক্ট হারামজাদা, না হয় ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা জারজ সন্তান, নইলে হারামের কোনো না কোনো গন্ধ থাকতে হবে। যদি তার ভিতরে এমন বেয়াদবি দেখো, সমাজে যারা যুবক আছো, যে দল করো, রাজনৈতিক যে দলই করো না কেন, সাবধান থাকবা। তোমার দল বড় মোটা দল, তোমার ক্ষমতা বেশি, যার কারণে সামনের পর আমরা তোমাকে বলতে পারলাম না তুমি হারামজাদা জারজ সন্তান। তবে তোমার আচার আচরণ থেকে আমরা উলামায়ে কেরামরা বুঝে ফেলাই তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। জীবনে কোনোদিন আমরা এই জাতীয় বেয়াদব করব না। যা আল্লাহ জাহাকাল বাতিল, হক যখন এসে গেছে বাতিল বিতাড়িত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নসিবে হকের আলো দেখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে দূর থেকে এসে জানতে চাই, যে আশায় বসে আছেন আমিও ইনশাআল্লাহ সেই আশায় বসে আছি। হক আসলেই আমি সরে পড়বো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত ছোট্ট একটা জিজ্ঞাসা, আপনারা মাঠের মানুষ যারা আছেন, আপনারা কি শান্তি চান না অশান্তি চান? একটা মানুষ কি আছেন সে অশান্তি চান? আল্লাহ, এতদিন বড় সুখে ছিলাম, আগামীকাল থেকে যেন আমি অভাবের মধ্যে চলে যাই, এমন কেউ দোয়া মোনাজাত কখনো করে না। আল্লাহ 60 বছর যাবত চোখ দিয়ে ভালো দেখি, কাল সকাল থেকে যেন আমার চক্ষু দুটো অন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এ দোয়া কি কেউ কোনোদিন করেনি? কি কথা বলেন? আল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালোই আমি আগাই গেছি, আগামীকাল থেকে যেন ব্যবসায় ডিমোশন হতে থাকে, এরকম দোয়া কেউ করে না। আল্লাহ, আমার স্ত্রী আমার জুতো সোজা করে দেয়, আমার এইভাবে খেদমত করে, আগামীকাল থেকে যেন স্ত্রী আমাদের জুতো যে পিটায়, এরকম মোনাজাত কেউ কোনোদিন করেনি? কি কথা বলেন না কেন? কেউ কোনো অশান্তির দোয়া মোনাজাত করে না, করবেনও না। মাঝে মাঝে একটা গজল আমি শুনি, এই গজলের প্রতিবাদটা আমি করি, আর কেউ করতে তেমন শুনি নাই। আমি পরিষ্কার বুখারী শরীফের হাদিসের ভিতরে যা পেয়েছি, এই গজলটা তার সম্পূর্ণ খেলাফ হওয়ার কারণে আমি বাধা সৃষ্টি করি। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। বলে কি বলে না? সবাই বলেন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? আবার বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আতিনা ফিদ দারে দুনিয়ানা হাসান, আতিনা ফিদ দারে উকবানা হাসান। আল্লাহ, আমি দুনিয়ায় কানতে রাজি না, আখিরাতেও কানতে রাজি না। দুনিয়া আমি অশান্তি উপভোগ করতে রাজি না, আখিরাতের জাহান্নামে পড়তে আমি রাজি না। আমি কেন দুনিয়ায় কাঁদবো? কাঁদলে কাঁদতে পারি একমাত্র অন্যায় করেছি, গুনাহ করেছি, গুনার ভয়তে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর কাঁদবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি দুনিয়ার আখিরাতে যে অশান্তির কারণে কাঁদবো, ওই অশান্তিটা আমি দুনিয়ায় চেয়ে নিয়ে কাঁদবো না। আল্লাহ কয়, তুমি আখিরাতের অশান্তি যে জাহান্নামের সাজা শাস্তি, এইটা যদি তুমি দুনিয়ায় চেয়ে কাঁদতে চাও, আমি তোমার এমন কাঁদান কাঁদাইতে পারি তুমি বেঈমান হয়ে যাবা, তুমি ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবা না। কাজেই তুমি আখিরাতের অশান্তি, আখিরাতের জাহান্নামের শাস্তিটাকে দুনিয়ায় কখনো চাইবা না। পরিষ্কার সহিহ বুখারীর হাদিসে আসছে, সাহাবী বর্ণনা করেন, নবী পাকের অভ্যাস ছিল রোগী দেখার অভ্যাস, ইআদাতে মরিজ।
সাহাবাদের ভিতরে যদি কেউ অসুস্থ হইতেন, নবী পাক আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন, তাকে দেখতেন, তার জন্য পাশে বসে দোয়া করতেন। নবী মুস্তাজাবুদ দাওয়াত, নবী পাকের দোয়ায় তাৎক্ষণিকভাবে রোগীরা সুস্থ হয়ে যেত। আমরা এমন অনেক দেখেছি, এমনকি প্রতিবেশী করে কাফের যদি অসুস্থ হতো, নবী পাক খবর পাইতেন, ও কাফের রোগীর কেউ হুজুর দেখতে চাইতেন। এটা ছিল হুজুরের আদাত আর অভ্যাস। একদা আমাদের সাহাবাদের মধ্যে এক যুবক সাহাবা অসুস্থ, মারাত্মক অসুস্থ, বারবার খবর আসে কখনো মারা গেছে, আবার কয় না মারা যায় নাই, একেবারে নিস্তেজ হয়ে গেছে। সাহাবী বলেন ইসখাফাতা হাত্তা সারা কাল ফারাক, এমন দুর্বল অসুস্থতার কারণে নবজাতক ডিম থেকে বের হওয়া পাখির বাচ্চা যেমন নরম থাকে, যেমন চিউচিউ করে আওয়াজ করে, জোরে শব্দ করতে পারে না, ওই সাহাবার মুখের আওয়াজ এমন নিস্তেজ হয়ে গেছে, স্লো হয়ে গেছে। আমরা হুজুরের সঙ্গে রুগীটা দেখতে গেলাম, রুগী দেখতে গিয়ে হুজুরের অভ্যাস অনুযায়ী পাশে বসে রুগীর সেবার জন্য অনেক দোয়া করলেন। আমরা আমিন আমিন বললাম, কিন্তু ওই রুগীর ভিতরে চুল পরিমাণ পরিবর্তন আসতে দেখছি না, সামান্য পেশ কম হচ্ছে না, যেমন তেমনই রয়ে গেছে। হুজুর একটু লজ্জায় পড়ে গেলেন, আরে আমি যত রুগীর পাশে বসে দোয়া করেছি কম বেশ কিছু না কিছু পরিবর্তন হয়েছে, আজকে এই রুগীর জন্য দোয়া করি, কেন আমার দোয়া কবুল হয় না? না জানি কোন ঘটনা ঘটছে। হুজুর রুগীটার কানের কাছে মুখ নিয়া, মুখের কাছে কান নিয়া আস্তে আস্তে জিজ্ঞেস করতেছেন, ও যুবক, তোমার কি মনে পড়ে আতাদুল্লাহ শাইআন আম তাসআলাহু, তুমি কখনো মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে এমন কোন দোয়া কিছু করেছো, তোমার তা কি মনে পড়ে? দু একটা তুমি বলতে পারবা? যুবক বলে, হুজুর আমার মনে আছে, আমি যতবার মুনাজাত করতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহ আখিরাতে জাহান্নামে যে শাস্তি আমাকে দিবা, ওই শাস্তিটা তুমি দুনিয়া আমাকে দিয়ে দাও, আখিরাতে দুনিয়াতে নাও কাটাইয়া আখিরে কাটাইও না। আমি এই দোয়া হুজুর বারবার করতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউহু, সর্বনাশ করেছে, তুমি কি দোয়া করেছো? কেন তুমি এই দোয়া করেছো? তোমার দোয়া তোমার সাথে কবুল হয়ে গেছে, কাজেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত হয়েও তোমার জন্য দোয়া করে আমি দোয়া কবুল করাইতে পারতেছি না। সঙ্গে সঙ্গে হুজুর যুবককে বললেন, বা আল্লাহ তাকুলা, তুমি কি বলতে পারো নাই আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার? তুমি আল্লাহর কাছে শান্তির দোয়া করতে পারো নাই, তুমি কেন অশান্তির দোয়া করেছো? কাজেই দোস্ত, আমরা কখনো দুনিয়ার অশান্তি কামনা করব? জোরে বলেন, করব? দোয়া করবো আখিরাতের শান্তির জন্য। কথা বলুন, ঠিক কি ঠিক না? আখিরাতের শান্তি পাইতে হলে অনেক কিছু লাগে। গাভীর দুধ দোয়ানোর জন্য আগে বাছুরতে পানানো লাগে। ওলামায়ে কিরাম আমারে কানে কানে একটা কথা বলছেন, এই মর্মে কোনো কথা বলার সুযোগই নেই, যেহেতু হুজুর এসে গেছেন, সম্ভবত আর বেশি দেরি নাই, রাস্তার দিক তাকায় লাভ নাই, আমার দিক তাকান। ওলামায়ে কিরাম এই বিশাল ইন্তেজাম করেছে, আপনাদের সাতক জামিয়া বড় মাদ্রাসা, মাদ্রাসার পক্ষ থেকে ইন্তেজাম, এখানে হাজার হাজার মানুষ আসছেন। যদি এক একজন মানুষে 1000 করে টাকা দেন, আমার মনে হয় এখানে 50-60 লক্ষ টাকা হবে। মাদ্রাসার অনেক দিন চলে যাবে। 1 লাখ টাকা যদি নাও দেন, যদি 500 টাকাও দেন, তাও ইনশাআল্লাহ 20-30 লক্ষ টাকা হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের এই বিশাল ইন্তেজামের পাশে আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমাদের শক্তি থাকতে একে অপরকে সাহায্য করো, ধর্মীয় কাজে ভালো কাজে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে কেউ না কেউ সহযোগিতা করবা না। আমরা এইটা ভালো কাজ অবশ্যই জানি। মাহফিল ভালো না মন্দ না ভালো? আজকের মাহফিল মন্দ না ভালো? উলামায়ে কেরাম এই সম্মেলন মন্দ না ভালো? যদি ভালো হয়ে থাকে তৌফিক অনুযায়ী প্রত্যেকে প্রস্তুতি নেবেন। পকেটে যা আছে বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের সবচেয়ে বড় টাকাটা একটু বের করবেন, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ কামান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি আমাকে 1 দিবা, আমি তোমাকে 10 দেব, হয়তো নগদে 10 দেব, অথবা 10-এর বরকত যা আছে তা আমি তোমাকে দেব। যদি কোন আল্লাহর বান্দা থাকেন, এই ইসলামী মহাসম্মেলনে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আমি 1 লাখ টাকা দেব, আমি 50,000 দেব, আমি 20,000 দেব, আমি 10,000 দেব, বাকি বুকি পরে নগদে যেটা দেবেন এইটা ইনশাআল্লাহ রেডি করেন। দূর দূর থেকে মানুষের টাকা নিয়ে আসতে কষ্ট হবে, পরিবেশটা এলোমেলো হয়ে যাবে, এই জন্য ভলেন্টিয়াররা ভিতরে যাবে ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে, সদকায়ে জারিয়ার নিয়তে, দ্বীনের সাহায্য করণার্থে। নবী পাক
যুদ্ধের জন্য কালেকশন করতেন। তবুকের যুদ্ধে হুজুর কালেকশন করেছেন। হযরত উসমানের টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে, হযরত ওমরের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে, হযরত আবু বকরের সম্পদ সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এমন করে সাহাবায়ে কিরাম সাহায্য করেছেন। চাইতেছে আপনাদের মধ্যে ব্যাগ দ্রুত গতিতে পকেটেতে বের করে রেডি করেন। যত তাড়াতাড়ি কালেকশন শেষ হবে, মামুন সাহেবের বক্তব্য তত তাড়াতাড়ি আসবে। খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে খাড়িয়ে যারা আছেন পকেটের মধ্যে হাত না রেখে, হাতটা মানে বাইরে না রেখে পকেটের মধ্যে ঢুকে দেন। আর পকেটে যদি হাত ঢুকানো থাকে তাহলে হাতটাকে টান দিয়ে টাকা সহ বের করেন, খালি হাতে বের করে না, টাকা সহ বের করেন। প্রত্যেকে বিসমিল্লাহ